হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল চটপটি গুড়িয়া ব্লগ। আমি শিলা সঙ্গে যাচ্ছি তোমাদের। আর চলে এসেছি অনেক দিন পর আবার তোমাদের সাথে নতুন ভিডিও শেয়ার করতে। আমি চলে এসেছি দক্ষিণেশ্বরে। আর আজকে দক্ষিণেশ্বরে পুজো দেবো, সেই উদ্দেশ্যে চট করে একটা ওলা বুক করে রওনা দিলাম দক্ষিণেশ্বরে মার মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আর যখন বেরিয়েছি তখন দিব্যু ভোরবেলায় অন্ধকার ছিল, আর সেই অন্ধকারের মধ্যে দিয়ে চলে আসলাম ফাইনালি মার দক্ষিণেশ্বরের মন্দিরে। কিন্তু মার মন্দির খোলেনি, অপেক্ষা ফাইনালি শেষ হলে এবার আমাদের মন্দির খুলে দিল। আমরা এবার ঢুকবো ভিতরে। ঘড়ির কাঁটা বাজে ঠিক 6টা। আর এখন যাব মন্দিরের ভিতরে প্রবেশ করবো। আর প্রবেশ করতে করতে তোমাদেরকে বলেই দিই, যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না, আর চ্যানেলটিকে সাপোর্ট করতে ভুলো না। পাশে থেকে বন্ধুরা আমায় সাপোর্ট করো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর সবার আগে বলি শুভ সকাল, গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর চলে এসেছি একদম মার মন্দিরের ভিতরটাতে। আর এবার ঢুকবো, প্রবেশ করব মার মন্দিরে পুজো দেওয়ার জন্য। আর তার আগে তোমাদেরকে চারি সাইডটা একটু ঘুরে দেখিয়ে দিই। তার কারণ হচ্ছে ভিতরে তো মোবাইল বা ক্যামেরা কোনোটাই অ্যালাউ নেই, সেটা তোমরা সকলেই জানো। আর যেহেতু সবে মন্দিরের গেটটা খুলেছে সেই কারণে একটু পরে ঢুকছি। তার আগে চারি সাইডটা একটু ঘুরে দেখে নিই। আর যেহেতু এখন শীতের সকাল, তাই সেই কারণে ভোরবেলার দিকে লোকের পরিমাণটা একটু কম আছে। আর বেলা হলে লোক বাড়বে। যখন বেরিয়েছি অন্ধকার, এখন সেই অন্ধকার কেটে আলো দেখা দিয়েছে। আর তার সাথে সাথে রয়েছে কুয়াশা আর ঠান্ডা হাওয়া। আর সেই কুয়াশা ঠান্ডা হাওয়ার মধ্যে থেকেই তোমাদের সাথে শেয়ার করছি মার মন্দিরের কিছু কিছু যতটুকু দেখা যায় ততটুকুই। আর মার মন্দিরের গেটটা সবে খুলেছে, তোমরা তো দেখতেই পেয়েছো। এই দেখো মার মন্দিরের সেই গেট আর মার সেই মন্দিরের চূড়া। তোমরা এসে এটা দেখেই তোমরা দর্শন করো। আর মার মন্দিরের গেটের ভিতরটা দেখো সবই খুলেছে। তাই চলো ততক্ষণে আমরা একটু ঘুরে আসি গঙ্গার দিকটা দিয়ে। আর চারিধারটাই রয়েছে এখন ফাঁকা। আর তার সাথে রয়েছে ওই যে বললাম গঙ্গার পাড়ের ঠান্ডা হাওয়া আর হালকা কুয়াশা। দেখো আমার পিছনে কেউই নেই, আমি একা রয়েছি। আর যাচ্ছি গঙ্গার দিকে আগিয়ে দিয়ে, গঙ্গার দিকটা একটুখানি ঘুরে আসি। আর তার সাথে সাথে এখন তো বাবার শিবলিঙ্গের মন্দিরেও প্রবেশ করতে দেয় না, দূরে দাঁড়িয়েই বাইরের থেকেই বাবাকে দর্শন করে নমস্কার করতে। আর এই সেই 12টা শিবলিঙ্গের মন্দির দেখো। আর শিবলিঙ্গের মন্দিরগুলো দেখতে কি সুন্দর লাগছে, দেখো অপূর্ব একেবারে। আর এর সাথে সাথে চলো গঙ্গার ঘাটের দিকে একটু এগিয়ে যাই। সকালবেলাটায় গঙ্গার ঘাটের ফাঁকা হাওয়া কেমন লাগে চলো। আর এখন বাইরের থেকে এখন তো আর আগের মতো জল ঢালতেও দেয় না বাবার মন্দিরে। আর এই দেখো পিছনের এই গেটটা থেকে তো প্রবেশও নিষেধ, বাইরেও নিষেধ। গেটটা এখন বন্ধই রাখে। আর এই হচ্ছে গঙ্গার ঘাট, ফাঁকা দেখো, গুটি কয়েক লোক আছে আর পুরোটাই আছে ফাঁকা। আর সাথে রয়েছে ঠান্ডা হাওয়া। আর গঙ্গার ঘাট দর্শন করে চলে আসলাম মার মন্দিরের দিকে। তার কারণ এবার যাব মার মন্দিরে পুজো দিতে। তাই সেই কারণেই এই দেখো চারি সাইডটা পরিষ্কার পরিচ্ছন্ন করছে। আর এই হচ্ছে মার মন্দিরের চূড়াটা। যত একটু করে রোদ বেরাচ্ছে তত ভালো বেশি দেখা যাচ্ছে মার মন্দিরের চূড়াটা। আর এবার যাব ভোগের দিকে। দোকানগুলো সবে সবে খুলেছে, চলো যাওয়া যাক যে দোকানে ভোগের ডালি নিতে কি কি লাগছে চলো। আর ভোগের ডালি নেওয়ার জন্য দোকানের দিকে আগিয়ে যাচ্ছি। দোকানগুলো সবে সবে খোলা, সব দোকানগুলোও পরিষ্কার পরিচ্ছন্ন করছে, কিন্তু তবু তার মধ্যে দিতে হবে পুজো তো আমার। আর সেই কারণে পুজো দেওয়ার জন্য চট করে নিয়ে নেবো ডালি। আর আমি যখনই আসি দক্ষিণেশ্বরে তখনই কিন্তু আমি 7 নম্বর কাউন্টার থেকেই ভোগ নিই। আর আমি কিন্তু কোথাও ব্যাগ বা মোবাইল জমা রাখি না, সবটাই রাখি এই দাদাদের এখানে 7 নম্বর কাউন্টারে। আর এই 7 নম্বর কাউন্টার থেকে ভোগের ডালি নিয়ে নেব। আর চারিধারে দোকানপাটগুলো এখনও কিন্তু সব খুলে পারিনি, কিছু কিছু দোকান আছে বন্ধ আর কিছু কিছু দোকান খুলেছে সবে। আর এই হচ্ছে দোকানে খুব হালকা হালকা লোকজন আছে। বেলা যত বাড়ছে লোক তত আসছে। আর আমি নিয়ে নেব তার মধ্যে ভোগের ডালিটা। দেখা যাক ভোগের কোন ডালি নিই। আর মার এই ভোগের ডালিগুলো দেখো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, আর সাজিয়েও দিচ্ছে। আর তার সাথে সাথে কি সুন্দর লাগছে। আর মার মন্দিরের এই প্যারা সন্দেশ খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে জানিও। এই প্যারা সন্দেশ আমি কিন্তু খেতে খুব ভালোবাসি, আমার বেশ দারুণ লাগে। তাই একটু বেশি করে নিয়ে নিই, মাকে পুজো দিয়ে পরে সেগুলো আমি খেয়ে নিই। আর তার জন্য দেখো, আর আমি ফাইনালি এই ডালিটা নিয়ে
নিয়েছি। আর ডালিটা বললাম একটু সুন্দর করে কালারফুল দিয়ে সাজিয়ে দাও, আর তাই ডালিটা সাজানোর জন্য রেডি হয়ে দাদারা ডালিটা সাজিয়ে দিচ্ছে। ডালিটা সাজানো হয়ে গেলেই মার মন্দিরে যাব পুজো দিতে। আর সেখানে তো মোবাইল অ্যালাউ নেই, তাই সেখানে তোমাদের সাথে দেখা হচ্ছে না, দেখা হবে আবার আমি পুজো দিয়ে বাইরে এসে তারপরে। আর এখান থেকে আজকে মার মন্দিরের ভোগও খেয়ে যাব, সেই কারণে কুপনও কেটে নিয়েছি কিন্তু। আর কুপন নিয়েছে 100 টাকা করে, কিন্তু মার মন্দিরের কুপন কাটা হয়ে গেছে। কুপন কাটার টাইম 9টা থেকে সামথিং 10টা হবে। আর কুপন কাটার জন্য আমি দাদাদের কাছেই টাকাটা দিয়ে দিয়েছি, দাদারাই ভিতর দিয়ে কুপনটা কেটে নেবেন। আর কুপনটা কাটা হয়ে যাবে আর আমরা খেয়ে নেবো ভোগটা। আর তার আগে চলো দিয়ে আসি পুজো। পুজো দিয়ে এসে আবার তোমাদের সাথে দেখা করছি। আর আমার এই ডালিটা কেমন লাগছে বা সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। চলো দেখা হচ্ছে পরে। চলে এসেছি ফাইনালি মার কাছে পুজো দিয়ে। মার কাছে পুজো দিয়ে মনটা যে কী শান্তি লাগছে সেটা বলে বোঝাতে পারবো না। মার কাছে পুজো দিয়ে মার কাছে ভালো মন্দ, মার কাছে ভালোভাবে পুজো দিলাম, মার কাছে ভালো তাছে মার কাছ দিয়ে বাইরে বেরিয়ে আসলাম। এসে এখন দেখো চারিধারটা দেখো, তখন এসেছি অন্ধকার, এখন আছে আলো। আর চারিধারে দেখো লোকের সমাগম কিন্তু বেড়েই চলেছে। আর চারিধারে পাখির কিচিরমিচির আওয়াজ। আর এই গাছে স্ট্যাচুর মাঝখান দিয়ে দেখো মার মন্দিরের চূড়াটা দেখতে কি অপূর্ব লাগছে, কি সুন্দর লাগছে বলো। আর এখন এই দেখো তোমাদের যতটা পাচ্ছি আমি দেখানোর চেষ্টা করছি মার মন্দিরটাকে, ইচ্ছে বেশি আমি আর তোমাদের সামনে তুলে ধরতে পারছি না গো। আর এই মন্দির দেখিয়ে চলো এবার আমরা যাব একটু কিছু খাওয়া দাওয়া করতে, এই খাওয়া দাওয়ার জায়গা। আর চলে এসেছি গোপালস পুরি ভেজে। আর এইখানে এসে আমার কিন্তু পেটে একদম ইঁদুরগুলো লাফালাফি করছে, কারণ সকালে না খেয়ে এসেছি বন্ধুরা, জাস্ট স্নানটা সেরেই চলে এসেছি। আর তাই চলে এসেছি সকালে খেতে। এখানে খেয়ে দিয়ে একটু গঙ্গার হাওয়া খেয়ে দুপুরের মায়ের ভোগ খেয়ে তারপরে যাব বাড়িতে। চলো দেখা যাক এখানে কী কী আছে। আর এখানের খাবারগুলো দেখা যায় কী কী আছে, সেগুলো একটু খাবো। কী কী আছে তোমাদের কি আছে বলো, কি কি আছে, কি কি আছে? ইডলি, ধোসা, দই বড়া, দই বড়া, কচুরি, ছোলা ভাটুরে। ছোলা ভাটুরা সব আছে। আমাকে বললো তাই, দেখি এর মধ্যে থেকে কী কী আছে শুনেই নিয়েছো। আর ফাইনালি কী অর্ডার দিয়েছি শোনো। আর দই বড়া। আর সবার ফার্স্টে চলে এসেছে আমার সামনে খাবার থালি। সত্যি বলছি বন্ধুরা, খাবার সামনে রেখে বসে থাকা একদম যায় না, আমার ক্ষেত্রে অসম্ভব ব্যাপার। আগে খাওয়া পরে কথা, তার জন্য চট করে একদম ফার্স্ট বাইটটা মেরে দিলাম। আর যেমন মুচমুচে তেমন সফট নিয়ে নিয়েছিলাম ছোলা ভাটুরে, সাথে চাটনি, শসার স্যালাড, লস্যি আর দই বড়া। জমিয়ে খাওয়া বন্ধুরা, কি বলবো। আর এতটাই খেতে স্বাদ আর মুচমুচে, আমার তরকারি শেষ বলে আরেকটু তরকারি নিয়ে নিলাম। আর সত্যি বলছি এইখানে খাবার খেতে দারুণ সুস্বাদু। তোমরা অবশ্যই আসলে এই দোকানে একবার তোমরা খেয়ে দেখবে খাবারটা, আমার কাছে তো বেশ ভালো লেগেছে খাবারটা। আর তাই চট করে খেয়ে নিলাম। আর এতটাই খিদা পেয়েছে বন্ধুরা, সেটা মানে আমার খাওয়া দেখেই তোমরা অবশ্যই বুঝতে পারছো। আর এই দেখো দই বড়াটা ছিল নরম তুলতুলে, আর খেতে কিন্তু দুর্ধর্ষ স্বাদ ছিল। আর চট করে আমি একটু খেতে থাকি। আর তোমরা ততক্ষণ বন্ধুরা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো, আর কমেন্ট করতে ভুলো না। আর পাশে থেকে বন্ধুরা সাপোর্ট করতে ভুলো না তোমরা। আর আমার মেয়ের কাজ দেখো, সে কিছুই না খেয়ে খালি সে লস্যিটা খেয়ে পেট ভরালো। যাই হোক, লস্যিটা তো খেলো। আর খাওয়া দাওয়ার পরে চলে এসেছি গঙ্গার পাড়ে একটু হাওয়া খেতে বন্ধুরা। আর সকালে যখন গঙ্গার পাড়ে এসেছিলাম তখন তোমরা দেখেছিলে কেমন ছিল, আর এখন তোমরা দেখো কেমন আছে। গঙ্গার ঘাটে ভরপুরটা লোকজন, কেউ স্নান করায় ব্যস্ত, কেউ ফটো তোলায় ব্যস্ত। আমিও বাদ কেন যাই, তুলে নিয়েছি গোটা কয়েক সেলফি, সাথে ভিডিও। আর এই দেখো লঞ্চ ছাড়ছে বেলুড় মঠ যাওয়ার জন্য।